তা ওই দুটো পুজো ছিল বিশেষ পলিটিক্যাল পার্টির আন্ডারে, যে রোলিং পার্টির আন্ডারে। কিন্তু আমাদের A9 স্কোয়ার পার্ক পুজোই ছিল নন পলিটিক্যাল পুজো, এখনও নন পলিটিক্যাল আছে। আচ্ছা, বাদিক থেকে এই দিক থেকে ঢুকবে, এই দিক দিয়ে ঢুকবে, মন্দির দেখতে দেখতে কেদারের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, কেদারের ভিতরে প্রবেশ করে মেন মন্দিরে চলে যাবে। আমরা আমাদের মতো করে যারা দর্শনার্থীদের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়। প্রধান কেদার হচ্ছে কেদারনাথ, এবং এই কেদারনাথের পরে আসবে মধ্যমহেশ্বর, তারপরে তুঙ্গনাথ, তারপরে রুদ্রনাথ এবং সবার শেষে কল্পেশ্বর। যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে যে হেলদি কম্পিটিশন, যে আমি ওর থেকে বেটার করব। আচ্ছা, মোটামুটি উদ্বোধন কত তারিখের দিকে? সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। বহুদিন পর ভিডিও নিয়ে আসছি এবং দুর্গাপুজো 2026 কিন্তু শুরু করে দিলাম। আর কল্যাণী আসবো আর আমার গা ঘামবে না, গরম লাগবে না, সেটা হতে পারে না। যেদিনই ভিডিও করতে আসি এটা হয়ে থাকে। তো যাই হোক, আমি কিন্তু এখন আছি A9 স্কোয়ার দুর্গাপুজো প্যান্ডেলের সামনে কল্যাণীতে। কল্যাণী স্টেশন থেকে বেরিয়েই জাস্ট 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে। বেরিয়ে কিন্তু কিছুটা দূর আসলেই তোমরা পেয়ে যাবে কিন্তু A9 স্কোয়ার, এবং বেরোলেই আর কি তোমরা লাইন পেয়ে যাবে, সবথেকে বড় কথা পুজোর সময়। তো আমার সেই পরিক্রমাতে তোমরা দেখে নিতে পারো কী কী হচ্ছে কল্যাণীতে। তো যাই হোক, আমি এই ভিডিওতে স্পেসিফিক্যালি এখানে কি থিম আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তার আগে আমি বাইরে তোমাদেরকে আমি এই যে ব্যানারটা সেটা একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে ব্যানার, পঞ্চকেদারের ব্যানার। দেখো, এবছর কিন্তু পঞ্চকেদার হতে চলেছে, দেখতে পাচ্ছ। এবং প্রধান মন্দির কিন্তু কেদারনাথ, তার পাশে কিন্তু রুদ্রনাথ, তুঙ্গনাথ, মধ্যমহেশ্বর, কল্পেশ্বর এগুলো থাকতে চলেছে। চলো তাহলে এবার ভেতরের দিকটাতে প্রবেশ করব, এবং প্রবেশ করে কিন্তু তোমাদেরকে দেখাবো এই হচ্ছে সেই A9 স্কোয়ারের যে মাঠ, সেই মাঠে কিন্তু প্রবেশ করলাম। এবং বলে রাখি যে চারধাম কিন্তু খুবই ফেমাস হয়েছিল এখানে, এবং এবছরও কিন্তু খুব ফেমাস হতে চলেছে আশা করছি। তো চলো এবার আমি পুরো ডিটেলস নেব এবং এখানে যারা কাজ করছে তাদের সাথেও কথা বলবো। আর এই হচ্ছে স্ট্রাকচার আপাতত দেখতে পাচ্ছ তোমরা। এখানে চারধাম দেখেছো, আরও অনেক অনেক থিম দেখেছো। তো এইখানে কিন্তু এবছরও বেশ সুন্দরভাবে ফুটে উঠতে চলেছে আগের বারের তুলনায়। আমার কাছে এবারের থিমটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক থিম, এবং যদি সেইভাবে ফুটিয়ে তুলতে পারে তাহলে কিন্তু এবছর কল্যাণী ITI মোড়ের থেকেও কিন্তু বেশি ভিড় টানতে চলেছে A9 স্কোয়ার। আমি একটু কথা বলে নেব যে এখানকার যারা কাজ করছেন, এই প্যান্ডেলটাকে বানাচ্ছেন এবং কিভাবে কি হচ্ছে প্যান্ডেলটা, সেই সম্বন্ধে একটু জেনে নেব। সবার প্রথমে নমস্কার আপনাদেরকে। তো এই মুখগুলো অনেকাংশে চেনা, কারণ প্রত্যেক বছর এনারাই আর কি কাজকর্ম করেন। দাদা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো আপনাদের পাঁচবেড়িয়া, তাই তো? হ্যাঁ, আমাদের পাঁচবিড়িয়া। আচ্ছা, তো এবছরের থিম পঞ্চকেদার যেটুকু দেখলাম, তো কিভাবে আর কি ফুটে উঠছে? যে চারধামের মতো কি সেই পাহাড়ের মধ্য দিয়ে আসবে, একটু বলে দিন। হ্যাঁ, চারধামের মতোই পাহাড়ের মধ্যে দিয়ে আসবে, কিন্তু এবার ভিউটা চারধামের থেকে আরও আকর্ষণ হবে। ঠিক আছে, এবার আমরা মানে বাইরে ভিতরে যাতে লোকজনের অসুবিধা না হয় সেইভাবে এটা তৈরি করছি, যাতে সবাই মানে দেখতে পারে। এটা মানে চারধামে যে জিনিসটা হয়েছিল তার থেকে পরিষ্কারভাবে এটা তৈরি হবে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আর চারধামের থেকেও আকর্ষণ হবে এটা আরও। আচ্ছা, এন্ট্রিটা সব কিছু। এন্ট্রিটা কোন দিক থেকে? এন্ট্রিটা একদম আপনার মেন গেট যে হচ্ছে, আচ্ছা আচ্ছা, মুখ দিয়ে বাঁ দিক দিয়ে। আচ্ছা, বাদিক থেকে এই দিক থেকে ঢুকবে, এই দিক দিয়ে ঢুকবে, মন্দির দেখতে দেখতে কেদারের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, কেদারের ভিতরে প্রবেশ করে মেন মন্দিরে চলে যাবে। আচ্ছা, কেদারের ভিতর দিয়ে ঢুকবে। আচ্ছা আচ্ছা, তাহলে এইখান দিয়ে এখানে দুটো কেদার এইদিকে থাকবে আর দুটো কেদার এইদিকে থাকবে। ডান দিকে দুটো, বাঁ দিকে দুটো, আর মেন কেদারের ভিতর দিয়ে লোক যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মানে এইখান দিয়ে বাদিক থেকে যারা ঢুকবে তারা কি এইভাবে ঘুরে ঘুরে? হ্যাঁ, ঘুরে ঘুরেই, মানে ঘুরে চারটে কেদার দেখে নেবে আগে। চারটে কেদার দেখে নেবে, নিয়ে আপনার মেন মন্দিরে মানে আর কেদারনাথটা এখানে হবে। হ্যাঁ, কেদারনাথটা একদম ওই যে দুর্গা মণ্ডপ তার সামনেটা। আচ্ছা আচ্ছা, তো মোটামুটিভাবে কতদিনের টাইম লাইন দেওয়া রয়েছে? টাইম লাইন এবার আমাদের যে টাইমটা রয়েছে, আমাদের চাপ হয়, কিন্তু আমরা লোকজন অনেক এদিক ওদিক থেকে গুছাতে হয়, এটা তো পরিশ্রমের কাজ। মানে আমরা চেষ্টা করব যে মহালয়ার আগে দিয়ে দেওয়ার জন্য, খুবই যাতে জনসাধারণের সুবিধার্থের জন্য। আচ্ছা, আর একটা জিনিস হয় যেটা আমি বলি তোমাদেরকে, প্রত্যেক বছরই যে ITI মোড়, কল্যাণী ITI মোড় একটু বেশি হাইপ খায়। তো সেই ওদের হাইপের মধ্যেও এনারা কিন্তু সেই চারধামকে অন্য লেভেলে নিয়ে গেছিলো। আর এবছর তো পঞ্চকেদার, আর আপনারা নিশ্চয়ই ITI মোড়ের থিমও শুনেছেন। তো সেই ITI মোড়ের থিম শোনার পরে আপনাদের কি ধারণা যে এবছর ITI মোড়কে ছাড়িয়ে যেতে পারবেন কিনা? এইবার সেটা আমরা চেষ্টা করছি, ছাড়িয়ে যাওয়ার জন্যই তো এই অনুকরণগুলো নিয়েছে ক্লাব।
এবার যার জন্য আমরা ছাড়িয়ে যাবো বলেই তো আশা রাখছি যে যাতে জনসাধারণ এটা মানে সবাই দেখে হাতের কাজ কারিকর্য দেখে সেটা জনসাধারণ বুঝতে পারবে যে কি তৈরি হয়েছে। একদম একদম একদম। আর কাজকর্ম তো চলছে তো মোটামুটিভাবে অনেক অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন রইল। তো একটা কথা বলে রাখি যে ব্যাপারটা হচ্ছে যে একটা হেলদি কম্পিটিশান, এটা এমন নয়, অনেকে আছে, অনেক ইউটিউবাররাই আছে যে মারামারি বাদিয়ে দেয়, ভার্সেস রথতলা ভার্সেস ITI মোড়। এটা ওরকমভাবে চলে না, কারণ এইগুলো হচ্ছে জাস্ট ভিউ সিকিং যাকে বলে সেরকম একটা ব্যাপার। কিন্তু যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে যে হেলদি কম্পিটিশান, যে আমি ওর থেকে বেটার করব। এবং এটার চক্করে কী হয় যে যারা সাধারণ দর্শনার্থী রয়েছে তাদের কিন্তু সুবিধা হয়, তারা ভালো ভালো মানে কন্টেন্ট পায়, কন্টেন্ট ইন দ্য সেন্স মানে এই যে থিমগুলো আরও বেটার পায় এবং এনভায়রনমেন্টও চেষ্টা করে যাতে, যেমন কল্যাণী ITI মোড়ে খুব ভিড় হয়েছে, তো এরা চেষ্টা করবে যে যাতে ভিড়টাকে কন্ট্রোল করা যায়, এরকম আর কি, যে যার মতো আর কি চেষ্টা করবে। তো এগুলো চলতে থাকবে এবং আশা করছি খুব ভালোই হবে। ঠিক আছে, তো চলো দেখি এবার আমি কয়েকটা সিনেমাটিক শট দেখানোর চেষ্টা করব। তো অনেকেই হয়তো পঞ্চকেদার কী সেটা অনেকে জানে না, ম্যাক্সিমামই জানে। তো একটু বলে দিই যে পঞ্চকেদার কী। এই পঞ্চকেদার কিন্তু অবস্থিত উত্তরাখণ্ডে, এবং উত্তরাখণ্ডে এই পঞ্চকেদারের প্রধান কেদার হচ্ছে কেদারনাথ, এবং এই কেদারনাথের পরে আসবে মধ্যমহেশ্বর, তারপরে তুঙ্গনাথ, তারপরে রুদ্রনাথ এবং সবার শেষে কল্পেশ্বর। তো এই যে 5টা কেদার রয়েছে, এই 5টা কেদারকে একসাথে কিন্তু বলা হয় পঞ্চকেদার, যেটা কিনা এবার ফুটে উঠতে চলেছে কল্যাণী A9 স্কোয়ারের দুর্গাপুজোতে। যে বছরই কল্যাণীতে আসি মারাত্মক লেভেলের গরম পড়ে, আমার অবস্থা আশা করছি দেখতে পাচ্ছ। এবার আমাকে ক্যাপটা পরতে হবে কারণ অতিরিক্ত গরম লাগছে আর কি, চোখের মধ্যে ঘাম ঢুকে যাচ্ছে। তো যাই হোক, একটা কথা বলে রাখি যে ভেতরে কিন্তু প্রবেশ করছি আমি এখন। তো এই ভেতরটাতে কিন্তু বেশ সুন্দরভাবে বাঁশের কাজগুলো করছেন দাদারা, দেখো এই ওপরে উঠে উঠে সব কাজকর্ম করছে কিন্তু, এবং বেশ ভালোভাবে কিন্তু এই কাজকর্ম চলছে। দেখো পুরো দমে কিন্তু কাজকর্ম চলছে মোটামুটিভাবে। এখনও প্রায় 2.5 মাস সময় রয়েছে এই প্যান্ডেলটা তৈরি করার, আর মহালয়াতে আর কি এই প্যান্ডেল তৈরি করে দেওয়ার কথা দাদা যেটা বলছিলেন আর কি। তো দেখো এখানটা, এটা হচ্ছে মেন মণ্ডপ, এবং এখান থেকে তোমাদেরকে এক্সিট নিতে হবে। এই যে রাস্তাটা এরকম দেখানো হচ্ছে, এইটা দিয়ে আর কি এক্সিট নিয়ে তোমাদেরকে মেলার মধ্যে প্রবেশ করতে হবে। এই সামনে এটা পুরোটা কিন্তু, এই পেছন দিকটা পুরোটা আর কি মেলা থাকবে। তো মেলার মধ্যে প্রবেশ করিয়ে দেবে, তারপরে ওই যে পাঁচিল আছে ওই পাঁচিলের ওখান দিয়ে গেট বের করে তারপরে কিন্তু তোমাদেরকে মেন রোডে ফেরত দিয়ে দেবে। সেখান থেকে তোমরা আবার যদি এই সোজা এই রোড ধরে সোজা চলে যাও তাহলে মেন রোড পেয়ে যাও, ওখান থেকে একটুখানি ডান দিকে হচ্ছে স্টেশন। তো খুবই কাছাকাছি আর কি। তবে হ্যাঁ, আসার সময় কিন্তু লাইন পড়বে, লাইন এদিক ওদিক দিয়ে ঘোরাতে পারে, কেউই পারফেক্টলি ওটা বলতে পারবে না যে কোন রাস্তা দিয়ে লাইনটা পড়বে, কারণ যখন ভিড় বেশি হয়ে যায় তখন লাইন আবার এইভাবে ঘোরাতে থাকে এই রাস্তা ও রাস্তা দিয়ে। তো যাই হোক, স্টেশন থেকে বেরিয়েই আর কি A9 স্কোয়ারের লাইন তোমরা পেয়ে যাবে, এটুকু আর কি বলতে পারি। তো কাজকর্ম পুরোদমে চলছে, এবং থিমটা নিয়ে আমিও খুব আশাবাদী। আশা করছি এবছর কল্যাণীতে বেশ বড় মানে ধামাকা কিন্তু A9 স্কোয়ার দিতে চলেছে আর কি। কল্যাণী মানে আমরা ITI মোড়কে একটু বেশি হাইপে রাখি আমরা, ইন দ্য সেন্স আমি অন্তত রাখি না, অন্য অনেকেই রাখে। তো যাই হোক, তো ম্যাক্সিমাম আর কি 90% 95% ইউটিউবারদের প্রধান আকর্ষণ আর কি ওই ITI মোড়। তো এই ITI মোড়ের হাইপকে যদি বাদ দিয়ে যদি আমি দেখি যে থিম ওয়াইজ, তাহলে কিন্তু আমার কাছে এবছরও এই A9 স্কোয়ারের যে থিম সেটা কিন্তু এখনও অবধি ভালো লেগেছে। এখন দেখা যাক, বাকিগুলোও যাব, রথতলাতেও যাব। রথতলা আবার বড় বড় প্যান্ডেল করার জন্য বিখ্যাত, তো তারাও আছে লাইনে। তো দেখা যাক, যাই হোক, আশা করছি সব মিলিয়ে তোমাদের ভালো লাগবে। এইভাবে আর কি এক একটা করে কিন্তু যে কেদার সেটা কিন্তু ফুটিয়ে তোলা হবে আর কি। তো সামনে দিয়ে বেশ সুন্দর লাগবে, কিন্তু বেশ বড় সড়ো আকারে কিন্তু এই প্যান্ডেলটা হতে চলেছে। তো আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের। তো এরপরে কিন্তু এখন A9 স্কোয়ার যে দুর্গাপুজো, তাদের সেক্রেটারির সাথে আমরা একটু কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার। তো আপনাদের যে এবছরের পরিকল্পনা, এই পরিকল্পনাটা অ্যাকচুয়ালি কার মস্তিষ্ক প্রসূত, আমার একটু জানার ইচ্ছা আছে। এটা অ্যাকচুয়াল আমাদের সবারই মস্তিষ্ক পোষিত, তার কারণ আপনারা জানেন যে আমরা হিন্দু সভ্যতায় বিশ্বাসী। হিন্দু সভ্যতাকে ধারণ করে
আমরা বিভিন্ন হিন্দু তীর্থস্থান A9 স্কোয়ার পার্কে বারে বারে আমরা তুলে ধরার চেষ্টা করি। বিগত দিনে আপনারা জানেন চারধাম ওয়েস্ট বেঙ্গলে না সারা ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছে। অবশ্যই একদম। আমাদের উত্তরাখণ্ড এবং সারা ভারতবর্ষে না, বিদেশ থেকেও লোক এসেছিলো, বাংলাদেশ, নেপাল, বিভিন্ন দেশ থেকে লোক এসেছিলো। সেই হিসাবে সেই চিন্তাধারা মাথায় রেখে এবং আমরা প্রান্তিক এবং যারা দরিদ্র সীমার নিচেই বাস করে গরিব জনগোষ্ঠী, তাদের কথা মাথায় রেখে, তাদের তো সবার সম্ভব হয় না যে তীর্থস্থান দর্শন করার। আর পঞ্চকেদার দর্শন করা খুব জানেন যেটা খুব খুবই কঠিন, আমি নিজেও গেছি তো আমি জানি। যারা গেছেন তারা বলতে পারবেন। তা পাহাড় পর্বত ট্রেকিং করা সমস্ত বয়স্ক লোকদের পক্ষেও সম্ভব হয় না। এই সমস্ত বিভিন্ন চিন্তাধারা মাথায় রেখে আমরা সামাজিক দায়বদ্ধতার থেকে আমরা এই পঞ্চকেদার প্রকল্প আমরা মাথায় নিয়েছি। আপনারা দেখতে পাবেন হুবহু পঞ্চকেদারের মতো এইখানে আমরা 5টা মন্দির উপস্থাপন করব। এই মন্দিরগুলো আপনাদের বলার জন্য বলছি যে আমাদের পুজো কিন্তু থিমের পুজো না। 5টা মন্দির হবে, একটা ছোটোখাটো যে কালী পূজা হয় বা একটা বড় পূজা হয়, 5টা মন্দির খুব বড় বড় মন্দিরই পাহাড়ের উপরে এটা আমরা তৈরি করার চেষ্টা করব। এবং আমাদের যে শিল্পীরা আছে তাদের মানে শিল্পকলার মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে এবং দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তো মানে অন্য বছর যেমন আমরা দেখেছি যে পাহাড়ের ওপর দিয়ে আর কি সাধারণ দর্শনার্থীরা যান, তো সেই রকম ব্যবস্থা না, পাহাড়ের উপর দিয়েই যাবে, পাহাড়ও দেখতে পাবে। আমরা মোটামুটি 7 ফুট উচ্চতায় আমরা প্রশাসনের পারমিশন নিয়ে মানুষ যাতে সুন্দরভাবে দর্শন করতে পারে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সেইভাবেই এবার চেষ্টা করছি যে সেইভাবেই আমাদের এই মন্দিরকে উপস্থাপন করা হবে। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে সরকার পরিবর্তন হয়েছে, তো নতুন সরকারের আমলে পুজো যেভাবে মানে এতদিন বিগত বছরগুলোতে হয়ে এসছে, আর নতুন বছর এবছর যে হবে, তা কোনো কি পরিবর্তন হচ্ছে না? আমরা আপনাদের মাধ্যমে দর্শনার্থীদের বার্তা দিতে চাই। আপনারা জানেন কল্যাণীর পুজো 3টে পুজো, বড় পুজো হতো, একটা A9 স্কোয়ার পার্ক, ITR মোড় আর হচ্ছে রথতলা। তা ওই দুটো পুজো ছিল বিশেষ পলিটিক্যাল পার্টির আন্ডারে, যে রোলিং পার্টির আন্ডারে। কিন্তু আমাদের A9 স্কোয়ার পার্ক পুজোই ছিল নন পলিটিক্যাল পুজো, এখনও নন পলিটিক্যাল আছে। তা আমরা আশা রাখছি এবার কোনো পুজোই পলিটিক্যালাইজেশন হয়নি। এবার প্রশাসনের সমস্ত রকম সহযোগিতা থাকবে আমাদের A9 স্কোয়ার পার্কের। আমাদের A9 স্কোয়ার পার্ক যেহেতু নন পলিটিক্যাল পুজো, বিগত দিনগুলোতে একটু প্রশাসনিক ঝুটঝামেলা ছিল, যার জন্য দর্শনার্থীদের অসুবিধা হতো। এবার প্রশাসন সর্বোত্তভাবে আমাদের সহযোগিতা করবে। তাই আমরা আপনাদের মাধ্যমে দর্শনার্থীদের বার্তা দিতে চাই যে দর্শনার্থীদের এবার কোনো অসুবিধা হবে না। মানে এই যে লাইনের ব্যাপারটা এবার একটু সুবিধা, লাইনের ব্যাপারটা হবে না। আমরা 2টো এন্ট্রি পয়েন্ট রাখবো, আমরা আমাদের মতো করে যারা দর্শনার্থীদের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়। আগামী দিনে কি হয়েছে, একটি বিশেষ পুজোকে প্রাধান্য দেওয়ার জন্য A9 স্কোয়ার পার্কের পুজোকে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করা হয়েছে। ওই সমস্যাটা এবার হবে না। এটা আপনাদের মাধ্যমে দর্শনার্থীরা খুব স্মুথভাবে আসবে, যত লোকই হোক, এখানে কোনো বড় কোনো লাইন হবে না। তখন আমরা এন্ট্রি এক্সিট গেট অনেক বড় বড় রেখেছি, একবারে হাজার হাজার লোক ঢুকতে পারবে, আমরা সেই ব্যবস্থা রেখেছি। পঞ্চকেদারও চারধামের কাছাকাছি বা চারধামের থেকেও আমরা মনে করছি লোক ছাপিয়ে পড়বে, একটু অন্যরকম। হ্যাঁ, ওটা 4টে মন্দির ছিল, এটা 5টা বড় বড় মন্দির হবে, পাহাড়ের উপর 5টা মন্দির। আপনারা একটু চোখ বন্ধ করে নিজেরা বুঝে দেখেন যে জিনিসটা কি দর্শনীয় আকার ধারণ করবে। আচ্ছা, মোটামুটি উদ্বোধন কত তারিখের দিকে রাখছেন? আমরা উদ্বোধন এই মোটামুটি তৃতীয়াতে, মহালয়ার পরে দ্বিতীয়া তৃতীয়াতে আমরা উদ্বোধন রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাদের ভালো লাগলো। তো যেমনটা উনি বললেন যে সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু এবছর যে হ্যারাসমেন্টের ব্যাপারটা সেটা কিন্তু থাকবেই না বলতে গেলে, এবং এটাই তো চায় সাধারণ দর্শনার্থীরা, কী চায় যে একটু ফ্রিলি মাকে দর্শন করবে, একটু ফ্রিলি আর কি এই যে পুরো প্যান্ডেলগুলোকে দর্শন করবে। তো আশা করছি সেইভাবে আর কি সব কিছু চলবে। তো এইটুকু বার্তার সাথে আমি দিব্যজ্যোতি আপাতত এই A9 স্কোয়ার পার্ক দুর্গাপুজো প্যান্ডেল থেকে কিন্তু সাইন আপ জানাচ্ছি। এরপরে আমি যাব কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলে, এবং তারপরে ওখান থেকে কিন্তু আমি রথতলাতে যেতে চলেছি। তো আশা করছি ভালো লাগবে, সব পুজো প্যান্ডেলগুলো দেখতে থাকো, সবে তো পুজো শুরু হলো। তো দেখা হবে, টাটা।